মা অন্নপূর্ণা রান্নাঘরে চলে এসেছি নতুন আমার একটা ভিডিও নিয়ে। নমস্কার বন্ধুরা, সবার প্রথমেই দেখো কড়াইতে পেঁয়াজটা ফোড়ন দিয়ে দিয়েছি। আজকে দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। জিরে বাটা, জিরে ধনে বাটা, লঙ্কা বাটা, এর মধ্যে পেঁয়াজ, বাটা দিয়েছি 2 চামচ এর আগেরটা, আর এটাতে দিলাম টমেটো আর শুকনো লঙ্কা আর রসুন পেস্ট একসঙ্গে। ভালো করে মশলাটা কষাতে হবে। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা 2টো, ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা ধুয়ে হালকা করে আমি একটু ভিনিগার দিয়ে ভিনিগারের জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, মানে 1 মিনিট ভিজিয়ে রেখে ওটাকে ওয়াশ করে নিয়েছি। দিয়ে দিলাম এখানে ফেটিয়ে রাখা টক দই, হলুদ, নুন, এটা পয়লা বৈশাখের দিন করেছিলাম কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ভিডিও এখন ঠিকমতো দিতেই পারি না। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেহেতু এখানে শুকনো লঙ্কা দেওয়া হয়ে গেছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অনেক দিনই হয়ে যাচ্ছে এখন ভিডিও দিতে, ভিডিও রেডি করা থাকলেও নিজের কাজের জন্য দিয়ে উঠতে পারি না। মাংসটা আমি ওরকম ঢাকা দিয়ে কষাতে থাকবো। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 4টে টমেটো। গোটা টমেটোটাকে আমি শুধু মাঝখান দিয়ে একটা ফালি করে নিয়েছি, পুরো আমি কেটে দিইনি, অর্ধেকটা একটু আটকানো আছে। ওই পর্যায়ে আমি টমেটোটাকে দিয়ে দিলাম আর দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এখানে জলটা আমি ফুটতে বসিয়ে দিয়েছি, এর মধ্যে নুন দিয়ে দিয়েছি, নুনের সঙ্গে তেজপাতা আর গোটা গরম মশলা এখানে আমি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম মৌরি, আর একটু অল্প করে আমি একটু সামান্য লেবুর রস দিয়ে দিয়েছি এখানে। লেবুর রস না থাকলে ভিনিগার হালকা করে অল্প একটু দিয়ে দিতে পারো, 3-4 ফোঁটা। তাতে কি হবে, ভাতটা খুব সুন্দর সলা সলা হবে।
সাদা তেল আর আমি ব্যবহার করিনি। ভিজিয়ে রাখা চালটাকে দিয়ে দিলাম। বাসমতি চালটা আমি ধুয়ে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, মানে আধ ঘন্টা। তারপর ওটা ভালো করে ভিজে গেছে, আমি দিয়ে দিয়েছি। এবার দেখো ওখানে ভাতটা হতে হতে আমি ততক্ষণ এখানে মাংসটা আবারও কষিয়ে নিচ্ছি। টমেটো গুলো আস্তে আস্তে গলতে শুরু করেছে। আর এই মাংসটায় আজকে আমি আলু ব্যবহার করছি, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আজকে আমি তোমাদের সঙ্গে মাংস একটু অন্যরকম করে করছি। টমেটো মেথি চিকেন করছি। তো আলুটা দিচ্ছি একদমই অপশনাল, এটা যারা পছন্দ করবে না একদমই দেবে না। আমার ঘরে ছোট ছেলে আছে বলে ওর জন্য আমাকে আলুটা ব্যবহার করতে হয়। আলুটা আমিও ভালো খাই, সেই কারণে দিচ্ছি। না দিলে কোনো অসুবিধা নেই, স্কিপ করতে পারো। আবারও ঢাকা দিয়ে দিলাম। আর এই রান্নাটায় মশলা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, দেখতেই পাচ্ছ মশলার পরিমাণটা আমি একটু কম দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জল। এখানে আমি একটু উষ্ণ গরম জল ব্যবহার করেছি। আর অল্প কিছুটা দিয়ে দিলাম। এবার মাংসটা হতে থাকুক, ততক্ষণ আমি এখানে দেখে নিই। এখানে আমার ভাতটাও হয়ে গেছে, দেখো ভাতের গ্যাসটা বন্ধ করে দিয়েছি। দিয়ে আমি ওটাকে মাছ ঝরিয়ে নিয়েছি। এবার ততক্ষণ আমি এই যে কেটে রাখা গাজর আর বিনসটা একটু ভেজে নেব। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি মিক্সচার ফ্রাইড রাইস, আর ওখানে টমেটো মেথি চিকেন, দুটো রেসিপি। গাজরটা বিনসটা ভালো করে ভেজে নেব। এগুলো একটু বেশি তেল দিয়ে ভাজতে হয়, তাহলে ভাজাটা সুন্দর হয়। এর মধ্যে তোমরা আরো সবজি ব্যবহার করতে পারো। আমি এখানে বিনস আর গাজর দিয়েছি, সঙ্গে এর মধ্যে আরো একটা দেব ক্যাপসিকাম। তোমরা চাইলে ফুলকপি বাঁধাকপিও দেয় অনেকে, মটরশুঁটি এগুলো দিতে পারো। আমি এগুলো আর দিচ্ছি না। আবারও এই একই ভাবে ভাজতে থাকবো। আঁচটা মিডিয়ামে রেখেছি, একদম মিডিয়াম টু লো এ। আবার চলে আসলাম মাংসটার দিকে, কি পরিস্থিতি আছে দেখানোর জন্য। এই যে দেখো মাংসর আমি
ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে, আবারও নেড়ে দিচ্ছি। আলুটাও সেদ্ধ হয়ে গেছে। মাংসটা আরেকটু হতে দেবো, হতে দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম, দেখো, মেথি। মেথিটাকে আমি পেস্ট করে নিয়েছি, মেথিটা দিয়ে দিচ্ছি। মেথিটা দেওয়ার পর কিছুক্ষণ হতে দেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে, ততক্ষণ আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি কাজু কিশমিশটা ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা। চিংড়ি মাছটাকে একটু ভেজে নেব ভালো করে। মাংসটা আমার প্রায় হয়ে গেছে। এবার এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেব। ঝোলটা এই পর্যায়ে থাকবে। ব্যাস, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে গেছে, তুলে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার একটু ডিমটার ভুজিয়া বানিয়ে নেব। ডিমটার ভুজিয়া হয়ে গেছে, তুলে নিয়েছি। ওই কড়াইতেই আবার একটু তেল দিয়ে দিলাম। চিংড়ি মাছ ভেজে যে আমি তেলটাকে তুলে রেখেছিলাম, সেই তেলটা দিয়ে দিচ্ছি। ওর মধ্যেই আমি পেঁয়াজটাকে ভেজে নেব। এখানে একটা গোটা পেঁয়াজ ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা, এই সরি, ধনে জিরে বাটা। দিয়ে দিলাম এবার আদা বাটা, লঙ্কা বাটা। ভালো করে এবার মশলাটা কষাতে থাকবো। পরিমাণ মতো নুন, চিনি পরিমাণ মতো, চিকেনের যে পিস সেটা দিয়ে দিলাম।
চিকেনের পিসটা ছোট ছোট করে নিয়েছি, একদম বড়ও না একদম ছোটও না, এটা পকোড়ার সাইজের মতন হয়েছে। তোমরা চাইলে এর থেকে ছোটও করতে পারো। দেখতে পাচ্ছ মশলাটা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে। চিকেনটা কষতে হবে যতক্ষণ ভালো করে একটু কষানো না হচ্ছে, নাহলে মাংসটা সেদ্ধ হবে না। কারণ যেহেতু সলিড মাংস, এটাকে আমি একটু লেবুর রস দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। লেবুর জলে একটু ভেজানো ছিল, তাতে একটু নরম হয়েছে, মানে ভেজানো থাক। তোমরা চাইলে লেবুর রস না থাকলে ভিনেগার দিয়েও ভিজিয়ে রাখতে পারো। এই যে দেখো, রাইসটা অল্প করে প্রথমে দিলাম, তারপরে পুরোটাই দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে এক এক করে সব উপকরণগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছ, গাজর, বিনস, ডিম, কাজু কিশমিশ সব দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে নাড়তে হবে। এর মধ্যে কিন্তু কোনো রকম রসুন ব্যবহার করা যাবে না, কারণ রসুনটা ব্যবহার করলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। হয়তো মনে করতে পারো এখানে মাংস দেওয়া হচ্ছে, চিংড়ি মাছ বা ডিম, তে রসুনের পেস্ট দেব, একদমই পুরো টেস্টটা পুরো বেকার হয়ে যাবে। সবকিছুতে সব মশলা খাটে না। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, এই গরম মশলা বলছি, গোলমরিচ গুঁড়ো। দিয়ে দিচ্ছি গাওয়া ঘি, একদম আমার ঘরের তৈরি। এবার ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নেব। খুব আলতো হাতে মিশাতে হবে এগুলো, জানি ভাতগুলো ভেঙে না যায়। ভাতগুলো কতটা ঝুরঝুরে হয়েছে দেখতে পাচ্ছ, আর কিরম সলা সলা হয়েছে। পুরো হোটেলের মতো। আমরা কোনো হোটেলে এরকম গিয়ে খেতে গেলে এরকম টাইপের, ধরো যদি মিক্সচার ফ্রাইড রাইস চাই, এরকম টাইপেরই দেয়। তো বার করে ভালো করে আমার মোটামুটি মেশানো হয়ে গেছে। একদম আঁচটাকে লোতে রাখতে হবে। ভেতর থেকে কিছু রাইস রয়েছে যেগুলো পুরোটাই মিশিয়ে নিয়েছি। দেখো, আমার মিক্সচার ফ্রাইড রাইস আর টমেটো মেথি চিকেন কমপ্লিট, সঙ্গে আমের চাটনি।